হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতি শেয়ার করব, সঙ্গে থাকুন। একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। জলটাকে আমি ঢেকে দিচ্ছি ফোটানোর জন্য। এই মটরশুঁটিগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে 3 কেজি মটরশুঁটি আছে, ছাড়িয়ে নিয়েছি আমি। জলটা ফুটে গেছে। জলটা একদম ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আমি 2 টিস্পুন লবণ দিয়ে দেবো। দেখছেন জলটা একদম ফুটছে। এই ফুটন্ত জলের মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রাখবো আমি, 2 থেকে 3 মিনিট। আবার একটু চামচ দিয়ে নেড়ে দেব। এবার আমি এটাকে ছেঁকে নেব। মটরশুঁটিটা আমি ছেঁকে নিয়েছি। এবার আগে থেকে একটা পাত্রে বরফ জল রেডি রাখতে হবে, যাতে মটরশুঁটিগুলো সঙ্গে সঙ্গে ছেঁকে নেওয়ার পরেই ওই বরফ জলে দিয়ে দেওয়া যায়। দেখুন আমি সব মটরশুঁটিগুলো বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা করলে কি হয়, মটরশুঁটির কালারটা একদম যেরকম কাঁচা থাকে সেরকমই থাকে, সুন্দর কালারটা থাকে, কালার চেঞ্জ হয় না। মটরশুঁটিটা বরফ জলে ভিজিয়ে রাখার পর যখন বরফগুলো মেল্ট হয়ে গেছে একদম, তখন আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এরকম জিপলক প্যাক বা অন্য কোনো প্যাকেট থাকলে আপনারা স্টোর করার জন্য সে প্যাকেট ইউজ করতে পারেন। দেখুন আমি প্যাকেটের মধ্যে এইভাবে মটরশুঁটিগুলোকে ভরে দিচ্ছি। প্যাকেট ফুল করবেন না, কিছুটা খালি রাখবেন। রেখে তারপর এইভাবে প্যাকটা বন্ধ করে নিতে হবে। দেখুন একদম টাইট করে ভরা যাবে না। দেখুন আমি এই যে ভরে নিয়েছি। আমি সবগুলো মটরশুঁটিগুলো প্যাকেটে ভরে নিয়েছি। দেখুন আমি 3টে প্যাকেটে ভরে নিয়েছি। আমি এইভাবে ভরে নিয়েছি। এগুলো বড় প্যাকে আমি ভরেছি। আমি ছোট ছোট জিপলক প্যাকেও আবার আরেকদিন আমি স্টোর করার জন্য ভরবো। দেখুন আমি এটা আগের দিন ভরে ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। আমি পরের দিন এটা ফ্রিজ থেকে বার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম জমে গেছে। এইভাবে সারা বছর আপনারা ফ্রোজেন করে মটরশুঁটি রাখতে পারবেন। আর সারা বছর যখন প্রয়োজন হবে আপনারা ফ্রিজ থেকে বার করে ইউজ করতে পারবেন। এই বড় প্যাকেটগুলো তো একবারে সব লাগে না, অনেক সময় অল্প প্রয়োজন হয়। তো ছোট ছোট জিপলক প্যাকে রাখলে একটা বার করে নিলেই হয়ে যাবে, সুবিধা হবে। এই পদ্ধতি আমি যেভাবে দেখিয়েছি, এই পদ্ধতিতে আপনারা যদি ফ্রোজেন করে রাখেন তাহলে সারা বছর আপনারা রাখতে পারবেন। কোনো স্মেল হবে না, ফাঙ্গাস হবে না, একদম ভালো থাকবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।